ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। ঘটনার প্রায় ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই দেহাবশেষ পুনরুদ্ধার করে নতুন সুরতাহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পূর্ণ করার প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় এই জনপ্রিয় নায়ককে। পরিবারের সদস্যরা তার গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান। হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সিলেটে হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গণ কবরস্থানে তাকে দাফন করা হয় এবং ওই দিনই রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পুরনো অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ মোট ১২ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককেও আসামি করা হয়েছে। দ্বন্দ্ববিধির ৩০২-৩৪ ধারায় সবার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণের পরই শুরু হবে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়া। ATV USA বিনোদন ডেস্ক। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।